15 জুলাই 2024 আমাদের কাছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় একটা দিন। আমার ভাই বোনের শরীর থেকে প্রত্যেকটা রক্তের ফোঁটা পড়ে যাওয়ার হিসাব দিতে হবে ইনশাআল্লাহ। স্বাধীন দেশে স্বাধীনতা নিয়েই যদি না বাঁচতে পারি তাহলে সেই দেশের রাজাকার হয়ে আবার যুদ্ধ করব। আমার ভাই বোনের উপরে অন্যায় এবং অত্যাচারের খুব ভয়ানক একটা পরিণতি হবে ইনশাআল্লাহ। একজন ভালো মায়ের সন্তান ছাত্রলীগ নামের একটা কুলাঙ্গার কোঠাতে হাজারো মেয়েদের উপরে অমানুষের মতো নির্যাতন করতে পারে। এই দেশ স্বাধীন কিন্তু স্বাধীনতা নেই, আফসোস। বঙ্গবন্ধু বলেছিল, রক্ত যেহেতু দিয়েছি রক্ত আরো দিব, তবুও এই দেশকে স্বাধীন করে ছাড়বো। আমি নুহু বলিতেছি, রক্ত যেহেতু দিয়েছি রক্ত আরো দিব, তবুও এই দেশ যেই কুলাঙ্গারেরা চালাচ্ছে এই কুলাঙ্গারদের চালাতে দিব না। যেই দেশের স্বাধীন হয়ে স্বাধীনভাবে বাঁচা যায় না সেই দেশের স্বাধীনতার কোনো প্রয়োজন নেই। যতই ন্যায়ের পথে কথা বলতে গিয়ে পাল্টা আঘাত খাইতে হোক, তবুও অন্যায়ের পথে মাথা নত করতে রাজি নয়। এই দেশ যারা শাসন করতেছে তারা ফেরাউনের বংশধর, এটা বুঝতে আর বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই। এই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ছাত্রলীগ নামের কুলাঙ্গারদের যতক্ষণ না পতন হচ্ছে ততক্ষণ আমরা থামবো না ইনশাআল্লাহ। একজন মানুষ হয়ে নিজের ভিতরে মনুষ্যত্ব থাকা সত্ত্বেও কিভাবে পারলা একজন মেয়েকে রক্তাক্তভাবে নির্যাতন করতে? একজন মানুষ হয়ে নিজের ভিতরে মনুষ্যত্ব থাকা সত্ত্বেও কিভাবে পারলা একজন ভাইকে পিটিয়ে হত্যা করতে? তোমাদের বুক কি বিন্দু পরিমাণে কাঁপে না? তোমাদের ভিতর কি আল্লাহ তাআলা বিন্দু পরিমাণে কোনো দয়া মায়া দেয় না? এখন যেহেতু ইট মেরেছো, পাটকেল খাওয়ার জন্য রেডি হয়ে থাকো। দেখেন, আপনাকে মানতেই হবে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি সব পুলিশকে বলতেছি না, যেই সকল পুলিশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যায়ভাবে মানুষের উপরে অত্যাচার করতেছে। একটা কথা মনে রাখেন, দেশে আইন আছে ঠিকই, কিন্তু সেই আইন কিন্তু সঠিকভাবে পরিচালনা হয় না। মনে রাখবেন, আপনাদেরকে আঘাত করতেও আমাদের হাত কিন্তু বিন্দু পরিমাণেও কাঁপবে না। আপনাদের মতো কিছু পুলিশ আর ছাত্রলীগ নামের কুলাঙ্গারদের ফু মেরে উড়ে দেওয়ার ক্ষমতা রাখি আমরা সাধারণ শিক্ষার্থী। ভুলে যাবেন না, পথ বন্ধ করবেন না। বুকে সাহস থাকলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করবেন না, পরীক্ষা স্থগিত করবেন না, আমাদের মিছিলে বাধা প্রদান করবেন না, অন্যায়ভাবে শিক্ষার্থীদের উপরে হামলা করবেন না। আমাদের সাধারণ শিক্ষার্থীদের পথ বন্ধ না করে আপনারাও কতক্ষণ দেশ চালাতে পারেন এটা আমরাও দেখতে চাই। এবার এতক্ষণ নুহু আমি আপনাদের সঙ্গে ছিলাম। অন্যায়ের পাল্টা আঘাত হবে ইনশাআল্লাহ। কুলাঙ্গারদের হাত থেকে আমাদের দেশকে বাঁচাইতে হবে, এই মনোবল নিয়ে আমাদের সামনের পথ চলতে হবে। যেই ভাই জীবন দিয়ে দিয়েছে সেই ভাইকে বৃথা দেওয়া যাবে না ইনশাআল্লাহ। ছাত্র সমাজ জেগে ওঠো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।